পর্যটনের রোজগারের দুয়ার খুলতে ৭১ কোটি টাকার প্রকল্প। পর্যটন নির্ভর অর্থনীতির দ্রুত বিকাশে বহুমুখী পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পর্যটনের হাত ধরে রোজগারের সংস্থান বাড়ছে। উত্তরবঙ্গের মতোই পুরুলিয়া, বাঁকুড়া সহ জঙ্গলমহলেও শিল্পমুখী প্রকল্প কার্যকর করা হচ্ছে। বাংলার মানুষ বরাবরই পর্যটনের উপর নির্ভরশীল হচ্ছে। সেই কারণে রাজ্য সরকার পর্যটন শিল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। রাজ্যের বিভিন্ন ধর্মীয় ও পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আকর্ষণ বাড়াতে উদ্যোগী হয়েছে বাংলার সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জানান, রাজ্যের গ্রামাঞ্চলগুলোকে ট্যুরিজমের একটি নতুন গন্তব্য হিসেবে গড়ে তোলা হচ্ছে। সেই লক্ষ্যে গুরুত্ব দেওয়া হয়েছে হোম ট্যুরিজম মডেলে। গ্রামের বাড়িগুলিতে তৈরি হচ্ছে হোমস্টে। এর ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, পর্যটন শিল্পের প্রসারও ঘটছে। ফলে ঐতিহ্য এবং সংস্কৃতির বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধিও ঘটছে। সোমবার রাজ্য বিধানসভায় পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন আর্থসামাজিক বিকাশের কথা তুলে ধরে নতুন পরিকল্পনার বিষয়ে সভাকে অবহিত করেন। রাজ্যে ৭১ কোটি টাকার পর্যটন প্রকল্প উন্নয়নকে দ্রুততর করবে। ৭০টি প্রকল্পের কাজ হাতে নিয়েছে রাজ্যের পর্যটন দফতর। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৫,৬০০ কোটি টাকার লগ্নির প্রস্তাব মিলেছে। বিধানসভায় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, রাজ্য গ্রন্থাগারে ৫,০০০ শূন্য পদ রয়েছে, খুব শীঘ্রই নিয়োগ হবে। বিধানসভায় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রন্থাগারের বিকাশে ও পাঠকদের প্রয়োজনে এই কর্মী নিয়োগের কথা জানান। এদিকে বিধানসভায় সেচমন্ত্রী মানস ভূঁইয়া জানিয়ে দেন, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের বৈঠকে যোগ দেবে রাজ্য সরকার। সুন্দরবন মাস্টার প্ল্যান নিয়ে সরব হবে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।